ছোটবেলায় গল্প শুনেছি বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর কথা, আর যেন সেই গল্পকেই বাস্তবে রূপ দিতে চাইছেন মল্লিকা আক্তার। মাত্র ৩ ফুট উচ্চতা, সঙ্গে দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা আর সমাজের অসংখ্য বিদ্রূপ, তবু থেমে যাননি তিনি। অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে এবার বসেছেন এইচএসসি পরীক্ষার বেঞ্চে। মল্লিকার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে। 2 ভাই 2 বোনের মধ্যে তিনি 3 নাম্বার। ছোট বোনও তারই মতোই। শারীরিক সীমাবদ্ধতা নিয়ে প্রতিটা দিনই তার কাছে ছিল একটি সংগ্রাম, তবুও পড়াশোনার প্রতি ভালোবাসা তাকে কখনো হার মানতে দেয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এরা 2 বোন ছোট থেকে আমরা দেখতেছি খুব প্রতিবন্ধী, অভাব অনটন থাকে। শুধু মনে করেন এদের ইনকামটা শুধু এই দোকানে গেছে 200-250 টাকা থেকে। এটা মনে করেন বুড়ি হয়ে গেছে। বাড়িতে 7 শতক জমি, 2 বেটা, ওরা তো প্রত্যেক খায়। উপরে নির্ভর। মেয়ে দুটি লেখাপড়া করে, খুব আগ্রহ, রেজাল্টও ভালো, কিন্তু অর্থনীতি নেই। তার বাপ মেয়ে দুকনের বাবা এজমা রোগী, কাম কাজ করতে পারে না। বাবা এখন অসুস্থ। আগে দিনমজুরি করলেও এখন আর কাজ করতে পারেন না। সংসারের হাল ধরেছেন মা। রাস্তার পাশে ছোট্ট একটি চায়ের দোকান চালিয়ে চলে পুরো পরিবার। বই খাতা কেনা, প্রাইভেট পড়া, সবই যেন বিলাসিতা। তাই কখনো সহপাঠীর বই ধার করে, কখনো খাতায় নোট লিখে নিজের চেষ্টাতেই এগিয়ে গেছেন মল্লিকা। আমি তো অসুস্থ, আমি তো এখন পাই না। ছেলে মেয়ে দুইটা তো প্রতিবন্ধী, তো লেখাপড়া করা হয়। আমি তো এলা পাই না। ওই আমার স্ত্রী আমার দোকান সোনা দিয়ে খাই। প্রতিটি পরীক্ষার দিন মেয়েকে নিয়ে কেন্দ্রে আসেন মা। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করেন, কারণ একা চলাফেরা করা সহজ নয় মল্লিকার জন্য। কিন্তু এসব কষ্ট তার স্বপ্নকে থামাতে পারেননি। লেখাপড়া শেষ করে তিনি শিক্ষক হতে চান। পাস করে কি হতে চাও একটু বলো তো? হ্যাঁ, টিচার। শিক্ষকরাও বলছেন মল্লিকা একজন মেধাবী শিক্ষার্থী। সামান্য সহযোগিতা আর একটি অনুকূল পরিবেশ পেলে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তার এই পড়াশোনার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে, এই জন্য সরকার থেকে শুরু করে সামাজিকভাবে বিভিন্ন দিক থেকে তাকে প্রমোট করা বা আর্থিক দিক সহযোগিতা করা, তার পড়াশোনাটা এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে এটি প্রত্যাশা করছি এবং আমি তার সার্বিক সাফল্য কামনা করছি। উচ্চতা মাত্র 3 ফুট, কিন্তু তার স্বপ্নের উচ্চতা আকাশ ছোঁয়া। মল্লিকার এই পথ চলা মনে করিয়ে দেয় মানুষের উচ্চতা নয়, তার সাহস, স্বপ্নই তাকে বড় করে তোলে। এখন শুধু অপেক্ষা, সমাজের একটি সহযোগিতার হাত কি মল্লিকার সেই স্বপ্ন পূরণের সঙ্গী হবে? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।